আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস আর্ন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমরা শিখব কিভাবে আমরা ক্যানভা দিয়ে ফটো এডিটিং করব। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম ক্যানভা অ্যাপসটা ওপেন করতে হবে। আর আপনাদের কিন্তু অবশ্যই ক্যানভা প্রো থাকতে হবে। যদি ক্যানভা প্রো না থাকে, কিভাবে ক্যানভা প্রো করবেন সেটার একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, ওইটা দেখে নিতে পারেন। তো ক্যানভা অ্যাপসটা ওপেন করার পরে আপনারা নিচের দিকে একটা প্লাস আইকন পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে পেয়ে যাবেন সার্চ অপশান। এই সার্চ বারে লিখবেন যে ফেসবুক পোস্ট, FACEBOOK, ফেসবুক POST, ফেসবুক পোস্ট লিখে আপনারা সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পরে যে আপনারা ফেসবুক পোস্ট নামে একটা অপশান পাবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় আপনাদের সর্বপ্রথম একটা টেমপ্লেটটা নিতে হবে, ঠিক আছে। তো টেমপ্লেটটা আপনি চাইলে ক্যানভা অ্যাপস থেকেও নিতে পারেন, আবার আপনি চাইলে সেটা নিজে তৈরি করে নিতে পারেন। দেখেন এই জায়গায় কিন্তু অনেক টেমপ্লেট পেয়ে যাবেন আপনারা, যদি একটু উপরে নিচে আপনারা স্ক্রল করে দেখেন, ঠিক আছে। তো মনে করেন যে আমি এই জায়গা থেকে একটা টেমপ্লেট নিব। তো যেটা আপনার ভালো লাগবে, যেটা সেরকম দেখে আপনি একটা টেমপ্লেট নিয়ে নেবেন। দেখেন এই জায়গায় আমি একটা টেমপ্লেটটা নিলাম, ঠিক আছে। তো টেমপ্লেটটা নেওয়ার পরে আমরা কিভাবে এইটা দিয়ে এডিটিং করব বা কিভাবে আমরা এটা সিলেক্ট করব সেটা একটু দেখেন। তো এই জায়গায় যে লেখা বা যে অপশানগুলো থাকবে, আপনারা কিন্তু এটা চাইলে এই লেখার ওপরে বা পিকের ওপরে ক্লিক করে করে এইগুলা কিন্তু আপনারা রিমুভ করে দিতে পারেন। তো এই জায়গায় আমরা প্রথমে কি করব, আমাদের কোম্পানির নামটা লিখব, ঠিক আছে। তো দেখেন আমি কোম্পানির নামটা লিখতেছি EARNING, আর্নিং ডিজিটাল, DIGITL, আর্নিং ডিজিটাল, লার্নিং, LEARNING, আর্নিং ডিজিটাল, লার্নিং অ্যান্ড আর্নিং, EARNING, আর্নিং প্ল্যাটফর্ম, PLATFROM। দেখেন এই যে কোম্পানির নামটা লিখলাম, আর্নিং ডিজিটাল, লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম। তো আপনারা চাইলে কিন্তু এই নামটা ছোট বড় করতে পারবেন। সেটা কিভাবে দেখেন, আপনারা নিচের দিকে পেয়ে যাবেন একটা অপশান ফন্ট সাইজ। এই ফন্ট সাইজে ক্লিক করে আপনারা চাইলে এই জায়গা থেকে কোম্পানির নামটা ছোট এবং বড় করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমি এই জায়গায় কোম্পানির নামটা নিলাম। তো নেওয়ার পরে আপনারা নামটা সব সময় ডান দিকে, মানে ওপরের সাইডে ডান দিকে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন আমি এই জায়গায় নামটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার আমাকে দিতে হবে লোগো। তো লোগোটা দেওয়ার জন্য আমরা নিচের দিকে গ্যালারি নামে একটা অপশান পাবো, এই গ্যালারিতে চলে আসব। তো আপনি যখন গ্যালারিতে ক্লিক করবেন, গ্যালারির পিকগুলো শো করবে। এই জায়গা থেকে আপনি আমাদের আর্নিং ডিজিটাল কোম্পানির যে মানে আছে লোগো, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন আমার লোগোর পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন, এটার জন্য প্রথম লোগোটা মার্ক করবেন। মার্ক করার পরে নিচে আপনারা পাবেন ইফেক্টস, এই ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম সর্বপ্রথম পেয়ে যাবেন বিজি রিমুভার, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করবেন। তো যখন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করবেন, দেখেন আমার এই সাদা ব্যাকগ্রাউন্ড যেটা ছিল আগে, সেটা কিন্তু আমার চলে গেছে, ঠিক আছে। তো লোগোটা সবসময় আমরা এই যে ডান সাইডে উপরের দিকে দেওয়ার চেষ্টা করব। তবে একটা বিষয় মাথায় রাখবেন আপনারা সবাই, এই লোগোটা যেন ওপরের দিকে বা বাম সাইডে যেন আপনার চলে না যায়, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখবেন, মানে লোগোটা যেন কেটে না যায়। আমাদের প্রয়োজনীয় জায়গা থেকে আপনারা একটু জুম করে নেবেন, জুম করে এই বিষয়টা মানে লোগোটা দিবেন। তো দেখেন লোগোটা দেওয়ার পরে লোগো এবং কোম্পানির নাম দুইটা দেওয়া হয়ে গেছে। এখন আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। তো ওয়েবসাইটের নাম দেওয়ার জন্য এই জায়গায় আপনারা কিভাবে লিখবেন, নিচের দিকে আপনারা টেক্সট মানে টি নামে একটা অপশান পাবেন, টি ফর টেক্সট, এই টেক্সটে চলে আসবেন। আসার পরে এই জায়গায় আপনারা পেয়ে যাবেন অ্যাড এ সাব হেডিং। আপনারা অবশ্যই যখন ওয়েবসাইটের নাম দিবেন তখন এই অ্যাড এ সাব হেডিংয়ে আসবেন। এই জায়গায় আমাদের ওয়েবসাইটের নামটা লিখবেন www.earning
আর্নিং DIGITL earningdigital.org। একটা জিনিস মাথায় রাখবেন, এই ওয়েবসাইটের নামের আগে বা পিছে মানে বড় হাতের কোনো ওয়ার্ড থাকবে না এবং এর ভিতরে কোনো স্পেস থাকবে না, ঠিক আছে? এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো এই জায়গায় আপনাদের ওয়েবসাইটের আগে ওয়েবসাইটের যে আইকন আছে সেইটা দিতে হবে। আইকনটা কিভাবে পাবেন? দেখেন নিচের দিকে আপনারা এলিমেন্টস নামে একটা অপশান পাবেন, এই এলিমেন্টসে চলে আসবেন। আসার পরে ওপরে আপনারা পেয়ে যাবেন সার্চ এলিমেন্ট। এই সার্চ এলিমেন্টে লিখবেন যে ওয়েব আইকন, WEB ওয়েব ICON, এটা লিখে আপনারা সার্চ দিবেন। তো যখন আপনারা সার্চ দিবেন এই জায়গায় আপনারা কিন্তু অনেকগুলো ওয়েবসাইটের আইকন পাবেন। দেখেন যদি না আসে তো আপনারা এই জায়গায় শুধু WEB দিবেন, ঠিক আছে? WEB এই যে ওয়েবসাইট দিয়ে আপনারা সার্চ দিবেন। তো দেখেন এই যে সার্চ দেওয়ার পরে এই জায়গায় কিন্তু আমাদের অনেকগুলো আইকন চলে আসছে। তো আমরা এই জায়গা থেকে যে কোনো একটা আইকন আমরা সিলেক্ট করে নিব। মনে করেন যে আমি এই আইকনটা নিলাম। তো নেওয়ার পরে এই আইকনটা আমাদের ছোট করতে হবে। ছোট করে আমাদের নিচে যে জায়গায় আমরা ওয়েবসাইটের নামটা দিছি এই ওয়েবসাইটের আগে আপনারা আইকনটা বসায় দিবেন, ঠিক আছে? দেখেন আমি কিন্তু ওয়েবসাইটের আগে আইকনটা বসায় দিচ্ছি, মানে www আমাদের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের আগে আপনারা এই আইকনটা বসায় দিবেন। দেখেন যেমনটা আমি দিছি। তো আপনারা অবশ্যই আইকনটা একটু ছোট করে দিবেন, মানে যেভাবে দিলে আপনাদের মানে দেখতে ভালো লাগে সেইভাবে দিবেন। তো এই যে তিনটা জিনিস, সেই তিনটা জিনিস আমাদের ফটো এডিটিং করতে গেলে অবশ্যই দিতে হবে। একটা হচ্ছে কোম্পানির লোগো, কোম্পানির নাম এবং ওয়েবসাইট। তারপরে আমাদেরকে কোম্পানি সম্পর্কে 2-1 লাইন এই জায়গায় লিখতে হবে। তো লেখার জন্য আমরা এই জায়গায় নিচেই নতুন করে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার জন্য এই জায়গায় যে এলিমেন্টস পাবেন এই এলিমেন্টসে চলে আসবেন। তো আসার পরে দেখেন এই জায়গায় আপনারা অনেক ধরনের লেয়ার পাবেন। তো এর ভিতর থেকে আপনারা একটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? দেখেন আমি একটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমার এই যে লেয়ারটা মনে করেন যে এটা আমি একটু বড় করব, ঠিক আছে? এই যে লেয়ার, দেখেন আমি এই যে লেয়ারটা নিলাম, লেয়ারটা আমি একটু বড় করলাম এই জায়গায়, ঠিক আছে? এই যে আমার কিন্তু লেয়ারটা নেওয়া ডান। তো এবার যদি আপনারা চান এই লেয়ারের কালারটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করবেন? লেয়ারটা আপনারা সিলেক্ট করে নিচে যে কালার্স পাবেন এই কালার্সে চলে আসবেন। আপনারা চাইলে এই জায়গা থেকে এটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? তো দেখেন যে কোনো কালার আপনারা এই জায়গায় দিয়ে চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি কালো দিলাম। তো দেওয়ার পরে এবার এই জায়গায় আমাদেরকে লিখতে হবে। কি লিখতে হবে? যে কোম্পানি সম্পর্কে আপনাকে এই জায়গায় 1-2 লাইন কিন্তু অবশ্যই লিখতে হবে। তো আমরা সেটা কিভাবে লিখব? তো লেখার জন্য আমরা মানে আবারও এই যে টি ফর টেক্সট এইটাই চলে যাব। তো যাওয়ার পরে আমাদের এই জায়গায় যে অ্যাড এ সাব হেডিং থাকবে, অ্যাড এ সাব হেডিংয়ে ক্লিক করব। এই জায়গায় আমরা লিখব যে ঘরে বসে হাতে থাকা ফোন দিয়ে দিনে 300 থেকে 400 টাকা ইনকাম করতে চাইলে আমাকে মেসেজ করুন। ঘরে বসে হাতে থাকা ফোন দিয়ে দিনে 300 থেকে 400 টাকা ইনকাম করতে চাইলে আমাকে মেসেজ করুন, আমাকে মেসেজ করেন। তো দেখেন এই যে একটা লেখা আমি লিখলাম, এখন এই লেখাটা আমার নিয়ে চলে আসতে হবে হলুদ লেয়ারের ভিতরে। কিভাবে নিয়ে আসবো? তো নিয়ে আসার আগে আমরা সর্বপ্রথম লেখার ফন্টটা একটু বড় করে দিব, ঠিক আছে? তো ফন্টটা বড় করার পরে দেখেন আমি এই জায়গায় এটা কিন্তু ভাগ করে নিলাম, ঠিক আছে? আপনারা এই বিষয়টা অবশ্যই এরকম একটু কেটে নেবেন, তাহলে আপনাদের এটা সুবিধা হবে। দেখেন এই যে আমার কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে? এই যে তো আমরা চাইলে এই জায়গা থেকে ফন্ট আরও একটু কিন্তু বাড়াই দিতে পারবো, আমাদের কিন্তু কোনো অসুবিধা নাই। দেখেন এই যে আমরা কি লিখেছি এই জায়গায়, ঘরে বসে হাতে থাকা ফোন দিয়ে দিনে 300-400 টাকা ইনকাম করতে চাইলে আমাকে মেসেজ করেন, ঠিক আছে? তো এইভাবে আপনাদের মূলত ফার্স্ট ক্লাসের পিকটা এডিটিং করতে হবে। এডিটিং করার সময় আপনারা অবশ্যই কোম্পানির লোগো, নাম
এবং ওয়েবসাইটের নাম, এই তিনটা বিষয়ে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যেন কোনো বানান ভুল না হয়। তো পিকটা এডিটিং করার পরে আপনি সেভ করার জন্য ডান পাশে উপরের দিকে একটা সেভ অপশান পাবেন। এই সেভ অপশানে আপনি ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন তো তখন কিন্তু আপনার পিকটা সেভ হচ্ছে। ঠিক আছে, দেখেন এই যে আমার পিকটা কিন্তু সেভ হচ্ছে।